সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের মালিক, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, যিনি সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহানা এর 7 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, মানবতার মুক্তির দূত, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রসূল, রাহমাতাল লিল আলামিন, শেষ নবী, খাতামুল আম্বিয়া, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নয়, সেই নবীর উপর দুরুদ সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহানা এর 7 নম্বর আয়াতে বলেন, আসাল্লাহ আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। এর আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা কখনো কাফেরদের সাথে, যারা আমার শত্রু, তোমাদের শত্রু, তাদের সাথে বন্ধুত্ব রাখবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, রাসূল, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে একটি আশ্বাস দিচ্ছি। আসাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি আশার বাক্য দিচ্ছেন যে, আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। এখন যারা তোমাদের শত্রু, যারা কাফের অবস্থায় এখন বর্তমানে আছে, যারা মক্কার সেই কাফেররা, যারা তোমাদের বিরুদ্ধাচরণ করে, তোমাদেরকে প্রাণপণ হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, অচিরেই তোমাদের আর তাদের মধ্যে আমি এমন একটি বন্ধন তৈরি করে দিব যে তোমরা আর তারা পরস্পরের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দিলেন, অচিরেই তোমাদের জন্য মক্কা বিজয় রয়েছে, এবং যেই সব মক্কার ওই অধিবাসীরা, যারা তোমাদেরকে মক্কায় ঢুকতে দেয় না, কাবা ঘরে তাওয়াফ করতে দেয় না, আল্লাহর দিন, আল্লাহর ঘর তোমাদেরকে আবাদ করতে দেয় না, সেই ঘর অচিরেই তোমাদের অধীনে চলে আসবে, এবং ওখানকার লোকেরা তোমাদের বন্ধু হয়ে যাবে, তোমাদের ভাই হয়ে যাবে, তোমাদের সহযোগী হয়ে যাবে, তোমাদের সহায়তাকারী হয়ে যাবে। আল্লাহু কাদির, এসব কিছু করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে, আল্লাহু কাদির, আমি হচ্ছে এটা করার একমাত্র অধিকারী, আমি এটা করার জন্য একমাত্র সামর্থ্যবান। কাদির শব্দের অর্থ হচ্ছে যিনি সব কিছু করতে পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপর একক, অদ্বিতীয়, ক্ষমতাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। সুতরাং ঈমানদারেরা, তোমরা ইতিপূর্বে যে ভুলটা করেছো, হযরত হাতিব বিন বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি প্রেরণ করেছে আশঙ্কাজনকভাবে, যে যদি আমি তাদেরকে জানাইয়ে দিই, হয়তো তারা আমার পরিবার, আমার আত্মীয় স্বজনদের সাথে সৌজন্যবোধ বা ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, জেনে রাখো, আল্লাহু গফুর রহিম। তোমাদের ইতিপূর্বের যে গুনাহ, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ক্ষমা করে দেন, কারণ আমরাও ইতিপূর্বে এত গুনাহ করেছি, বিশেষ করে যারা আল্লাহর শত্রু তাদের সাথে সম্পর্ক করে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে দেয় না, যারা আল্লাহর বিধানকে, হুকুমকে মানতে দেয় না,
তাদের সাথে সম্পর্ক করে আমরা ইতিপূর্বে যে ভুলগুলো করেছি সেজন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। এরপর আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহ, আসল কথা হচ্ছে আল্লাহ তোমাদেরকে এমন কাজ করতে নিষেধ করে না। আনিল্লাযীনা লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করেন নাই যে যেই সব লোকেরা তোমাদেরকে দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধাচরণ করে নাই, তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় নাই, কিংবা তোমাদেরকে মক্কা থেকে বের করার জন্য তারা কোনো ধরনের কাজ করে নাই, কাফেরদেরকে সহযোগিতা করে নাই, অথবা কুপরামর্শ দেয় নাই। এরকম অনেক লোক রয়েছে যারা হয়তো এখনো মুসলিম হয় নাই, কিন্তু কখনো মুসলিমদের ক্ষতিও করে না, চুপচাপ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, তোমরা তাদের সাথে তা বিরোধিতা করা বা তাদের সাথে যুদ্ধ করো, এটা আল্লাহ চায় না। এরকম অনেক লোক আছে দেখবেন, বেদিন, দিন মানে না বা মূর্তি পূজা করে, কিন্তু কখনো মুসলিমদের কোনো ক্ষতি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ কিন্তু এই কাজ করতে তোমাদেরকে নিষেধ করেন নাই যে আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তুমি তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ন্যায়সঙ্গত আচরণ করবে, এই কাজ করতে তোমাদেরকে আল্লাহ নিষেধ করেন। অর্থাৎ তারা তোমাদের প্রতিবেশী হিসাবে তোমাদের কাছে সৌজন্যবোধ, সৌজন্য আচরণ তোমাদের কাছে পেতেই পারে। এটা তোমাদের জন্য ভুল নয়, এটা তোমাদের জন্য গুনাহ নয়, এটা আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই। কারণ যে আনিল্লাযীনা লাম ইউকাতিলুহুম ফিদ-দীন, এরা তোমাদেরকে দিন পালন করতে কখনো বাধা দেয় না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, কিংবা তোমাদেরকে দেশেই তোমাদের দিন প্রচার, দিন কায়েম, কিংবা তোমাদেরকে দেশে থাকতে কোনো অসুবিধা করে না। এইসব লোকদের সাথে, এইসব লোক যে হোক, কাফের হোক, ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, এদের সাথে সম্পর্ক, এদের সাথে ভালো ব্যবহার করা, এদের সাথে সৌজন্যবোধ আচরণ করা, এটা তোমাদেরকে আল্লাহ নিষেধ করে নাই। তাহলে আল্লাহ কোনটা নিষেধ করছে? এরপরের আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে ওই সব ব্যক্তিদের সাথে সম্পর্ক ছেদ করতে। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন ওই সব লোকদের সাথে সৌজন্যমূলক আচরণ না করতে, ওই সব লোকদেরকে সদাচরণ না করতে, এবং ওদেরকে তোমরা কোনো ধরনের ছাড় না দিতে। তারা কারা? আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, যারা তোমাদের দিন পালন করতে তোমাদের বিরুদ্ধাচরণ করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। ওয়া আখরিজুকুম মিন দিয়ারিকুম, এমনকি তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে ছাড়া করে দিয়েছে। এইসব কিছু কাফের, কিছু নামদারি, কিছু জালেম থাকে, এরা কখনো দিনদারদেরকে শান্তিতে থাকতে দেয় না। আল্লাহ বলেন, আল্লাহ ওই সব জালিমদের সাথে তোমাদেরকে নিষেধ করেছেন যে তাদের সাথে তোমরা সৌজন্যমূলক আচরণ করবে না, তাদের সাথে তোমরা কঠোর হবে, এবং তারা তোমাদের শত্রু হিসাবে পরিগণিত হয়েছে। ওয়াজাহারু আলা ইখরাজিকুম, কিংবা সরাসরি তোমাদের বিরুদ্ধে কাজ করে নাই, কিন্তু অন্যকে উস্কাইয়ে দিয়েছে। ওয়াজাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে বাড়ি থেকে বের করার জন্য তারা তোমাদেরকে সরাসরি সহযোগিতা করেছে। আনতাওয়াল্লাহুম, আল্লাহ নিষেধ করেছে এদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব নেই, এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ এরা আল্লাহর শত্রু, এরা তোমাদের শত্রু, এরা দিন প্রতিষ্ঠার শত্রু, এরা আল্লাহর হুকুমের শত্রু। ওমাইয়াতাল্লাহুম, যদি এদের সাথে তোমরা বন্ধুত্ব রাখো, যে ব্যক্তি এদের সাথে বন্ধুত্ব রাখবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা আল্লাহর দরবারে জালিম হিসাবে পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। যেই সব লোকেরা দিনের বিরুদ্ধাচরণ করে, দিনের হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আইন
প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, এদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, তাহলে মনে রেখো তোমরাও জালেম হিসেবে পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা জাআকুমুল মুমিনাত, এমন কোন মেয়েরা, এমন কোন নারীরা যদি তোমাদের কাছে আসে, মুহাজিরাতিন, যে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে, ফামতাহিনুহুন্না, তাহলে তোমরা প্রথম তাদেরকে পরীক্ষা করো। হুদায়বিয়ার সন্ধির পরে, ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়। হুদায়বিয়ার সন্ধির পরে সন্ধির মধ্যে লিপিবদ্ধ ছিল যে মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনায় চলে আসে, তাহলে মুসলমানরা তাকে মক্কায় ফেরত দিতে বাধ্য থাকবে। এরপরে দেখা যাচ্ছে অনেক পুরুষ, অনেক ছেলেরা মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় চলে এসেছে। কাফেররা এসে দাঁড়া রয়েছে, মুহাম্মদ তোমার সাথে চুক্তিবদ্ধ আমরা, তুমি আমাদেরকে এগুলো ফেরত দাও। রাসূলুল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলতেছেন, যদি কোনো নারী মুসলিম হয়ে মক্কা থেকে মদিনা হিজরত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত, যদি কোনো নারী হিজরত করে, মুহাজিরাতিন, হিজরত করে মদিনায় চলে আসে, ফামতাহিনুহুন্না, প্রথমত তোমরা তাদেরকে পরীক্ষা করবে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা শব্দের অর্থ, আরবিতে শব্দের অর্থ হচ্ছে ইমতিহান। ইমতিহান মানে হচ্ছে পরীক্ষা। তো কাউকে পরীক্ষা করা হয়, এটাকে বলা হয় মুমতাহিনা। মানে হচ্ছে আমি একে টেস্ট করতেছি, এই লোক কি আসলে যোগ্য কিনা, ক্যান্ডিডেট যেটা। তা আল্লাহ বলতেছেন, যদি কোনো নারী হিজরত করে মদিনা চলে আসে, প্রথমত তোমরা তাকেই টেস্ট করবে। কি টেস্ট? যে সে কি তার স্বামীর সাথে রাগ করে চলে এসেছে, নাকি সত্যি সত্যি ইসলাম গ্রহণ করে এসেছে। সে কি কারো প্রেমে পড়ে চলে এসেছে, বা কোনো আশা নিয়ে বা কোনো ধরনের ছলনা নিয়ে এখানে চলে এসেছে, তোমরা এটা টেস্ট করে নাও। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, জেনে রাখো আল্লাহ কিন্তু ভালো করে জানেন কে ঈমান রেখেছে আর কে রাখে নাই। কোন নারীটা কোনো একটা ছলনা করে, অথবা কারো প্রেমে পড়ে, অথবা কোনো ভাবে স্বামীর সাথে রাগ করে, অথবা দেখা যায় ওখানে কোনো একটা অঘটন ঘটিয়ে চলে এসেছে, এখন তোমাদের কাছে এসে মোমেন সাজতেছে, মোমেনা সাজতেছে। আল্লাহ কিন্তু জানে তাদের অন্তরের ভিতরে ঈমান কি আছে, তোমরাও একটু টেস্ট করে নাও। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, যদি তোমরা দেখতে পাও, টেস্ট করার পরে, পরীক্ষা করার পরে দেখতে পেয়েছো যে সত্যি সত্যি এই নারীটা আসলেই মুমিনা, আসলেই ঈমানদার, তাহলে এবার বিধান হচ্ছে, ওই যে হুদায়বিয়ার সন্ধিতে তোমাদের লেখা ছিল তাদেরকে ফেরত দিতে হবে মক্কা থেকে মদিনায় আসার পর, তাহলে তোমরা এই নারীদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে? ছেলেদেরকে তো ফেরত দিচ্ছ, কিন্তু নারীদের ব্যাপারে কি হবে? ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, ওই কাফেরদের কাছে কোনো নারীকে ফেরত দেবা না। এটা এই সন্ধির আওতায় নয়, কারণ মুসলমানদের কাছে মেয়েরা হচ্ছে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে, আপনার বাসায় একটা কাঁচের গ্লাস থাকলে আপনি এটা টেবিলে রাখেন, ওয়ারড্রপের উপর রাখেন, পাকঘরে রাখেন, যেখানে সেখানে রাখেন, একজন লোক এসে দেখতে পায়, খাইতে পারে, এটা ব্যবহার করতে পারে। কিন্তু আপনার যদি একটা সোনার গ্লাস থাকে, আপনি কি এটা টেবিলের উপর রেখে দেন? রাখেন না। বা কখনো রাখলেও আপনার বারবার চিন্তা হয় কেউ জানি এটা না ধরে। মেয়েরা হচ্ছে আমাদের অত্যন্ত সম্মানিত, সবচেয়ে সম্মানিত বস্তু। একজন পুরুষের কাছে তার মা, বোন এবং তার স্ত্রী, এরা হচ্ছে তার মেয়ে, এরা হচ্ছে এত বেশি সম্মানিত যে প্রয়োজনে তাদেরকে রক্ষা করার জন্য জান পর্যন্ত দিতে হয়। সুতরাং ঈমানদারেরা, তোমরা তোমাদের মুমিনা মুসলিমা নারীদেরকে তোমরা ফেরত দিবে না। এই সন্ধিতে কি লেখা ছিল এটা আমার বিষয় নয়।
আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা তো কোনোভাবে তোমাদের ওই নারীদেরকে, যেই সব নারীরা ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় চলে এসেছে, তাদেরকে আর মক্কায় ফেরত দিবা না। প্রয়োজনে তাদের সাথে যেহেতু তোমাদের সন্ধি হয়েছে, এখন কি করবে? এখন হচ্ছে লাহুন্না হিল্লুল্লাহুম ওয়া হুম ইউহিল্লু লাহুন্না, কারণ আল্লাহর নীতি হচ্ছে যেই নারী পবিত্র হয়ে মুসলিম হয়ে পবিত্র হয়ে গেছে, এই নারী কখনো একজন কাফেরদের জন্য হালাল হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ঈমানের কত জোর, কত পবিত্রতা। এই নারী কিছুদিন আগে একজন কাফেরের স্ত্রী ছিল, কিন্তু এখন সেই ঈমান আনার কারণে সে পুরো পবিত্র হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত হয়ে গেছে। সে আর কোনো কাফেরের কাছে স্ত্রী হিসেবে যেতে পারে না। আল্লাহ বলছেন তাই সেই নারী ওই পুরুষদের জন্য, ওই কাফেরদের জন্য হালাল নয়, কিংবা ওই কাফেররাও এই নারীর জন্য হালাল নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রথম স্ত্রীর নাম হচ্ছে কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। মক্কা থাকতে যখন তার স্ত্রী ছিল, যিনি ছিলেন হযরত আয়েশার মা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু সাথে তার সম্পর্ক ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এইরকম অনেক নারী রয়েছে যারা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করতে পারে নাই, সুতরাং তারা পবিত্র পুরুষদের জন্য হালাল নয়। এমনইভাবে এমন অনেক পুরুষ রয়েছে যারা ইসলাম গ্রহণ করে নাই, সুতরাং তাদের স্ত্রী যদি মুসলিম হয় তাদের জন্য তারা হালাল নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তোমরা যেহেতু তাকে মক্কায় ফেরত দেওয়ার কথা ছিল, তাহলে এখন আর তোমরা তাদেরকে ফেরত দেবে না, কারণ এই নারীরা হচ্ছে আল্লাহর কাছে পবিত্র হিসাবে গ্রহণযোগ্য। সুতরাং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তোমরা কি করবে? ওয়ালা জুনাহা আলাইকুম। এরপরে আল্লাহ বলেন ওয়াতুহুম মা আনফাকু, ওই তার স্বামী, ইতিপূর্বে এই মুসলিমা নারী যখন কাফের অবস্থায় যেই পুরুষে তার স্বামী ছিল, সে তো একটা মহারানা দিয়ে তাকে বিয়ে করেছে, সুতরাং তার মহারানা তাকে দিয়ে দাও, তার সাথে সম্পর্ক ছেদ। এর বিধান হচ্ছে কোনো অমুসলিম পরিবার থেকে কোনো স্ত্রী যদি মুসলিম হয়ে যায়, তাহলে তার স্বামীর সাথে কি সাথে সাথে তালাক হয়ে যাবে? ইসলামিক রীতি অনুযায়ী এইটুকু সময় দেওয়া হয়, সে ইদ্যত পর্যন্ত, প্রথম ইদ্যত অর্থাৎ প্রথম হায়েজ পর্যন্ত, সেই প্রথম পিরিয়ড পর্যন্ত সেই অপেক্ষা করবে। এর মধ্যে যদি তার স্বামী মুসলিম হয়ে পবিত্র হয়ে যায়, তাহলে তাদের বিবাহ বন্ধন ঠিক থাকবে। আর যদি বিবাহ বন্ধন ঠিক না রাখে, অর্থাৎ সে যদি ইসলাম গ্রহণ না করে, এই ইদ্যতের মধ্যে যদি সে পবিত্র না হয়, তাহলে দুইজনের সম্পর্ক ছেদ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তার যে আগের স্বামী তাকে যে মহারানা দিয়েছে, তাকে সেই মহারানা দিয়ে তাকে বিদায় করে দাও। ওই পবিত্র নারীকে আর কখনো কাফেরদের কাছে যেতে দিও না। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, সুতরাং তোমরা যেহেতু তাদের মহারানা দিয়ে তাদেরকে দিয়ে দিছো, এবার তোমরা তাদেরকে বিয়ে করে নাও, কারণ এই নারী পবিত্র, এই শুধুই তোমাদের অধিকারী, তোমরাই শুধু তার পবিত্রতা রক্ষা করতে পারবে। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির ওয়াসালু মা আনফাকতুম ওয়ালিয়াসালু মা আনফাকু। এমনইভাবে তোমাদের কোন পুরুষের স্ত্রী যদি কাফের হয়ে মক্কা চলে যায়, তাহলে তাকে ছেড়ে দাও, শুধুমাত্র তার থেকে মহারানাটা দাবি করো। এই মহারানা নিয়ে তাকে ছেড়ে দাও, বিদায় করে দাও। সে কাফের হিসাবে অপবিত্র হতে চায়, অপবিত্র লোকদের কাছে চলে যাক। এমনইভাবে কোনো
কাফেরও যদি তার স্বামী স্ত্রী যদি মুসলিম হয়ে চলে আসে, সেও যেন তার মহারানা নিয়ে তার জন্য আলাদা হয়ে যায়। জালিকুম হুকমুল্লাহ, জালিকুম হুকমুল্লাহ, এটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য হুকুম নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকীম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু জানেন এবং তিনি জানেন কোনটা তোমাদের জন্য সবচেয়ে উপযোগী, এবং তিনি সেইভাবেই তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইন ফাতাকুম শাইয়ুম মিন আজওয়াজিকুম ইলাল কুফফার ফাআকাবতুম ফাআতুল লাযীনা যাহাবাত আজওয়াজুহুম মিসলা মা আনফাকু। এমনইভাবে তোমাদের কোনো মুসলিম পুরুষের স্ত্রী যদি কাফের হয়ে মক্কায় চলে যায়, কাফেরদের কাছে চলে যায়, তোমরা সেটা দাবি করো। যদি সেই তোমাদের মহারানা দিতে রাজি না হয়, যেমন একজন মুসলিমের স্ত্রী যদি কাফের হয়ে মক্কায় চলে যায়, এখন তোমরা দাবি করবে যে তোমাদের মহারানা দিয়ে তার সাথে পৃথক হয়ে যাও। যদি তারা তোমাদের সাথে চিট করে, তোমাদেরকে প্রতারিত করে, তোমাদের মহারানা দিয়ে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোমাদের জন্য বিধান হচ্ছে তোমাদের বাইতুল মাল থেকে যেই স্বামী স্ত্রী চলে গেছে তার যে মহারানা ছিল বাইতুল মাল থেকে দিয়ে দাও, অথবা তোমাদের যুদ্ধলব্ধ সম্পদ থেকে গনিমত থেকে দিয়ে দাও, অথবা তোমরা তার থেকে প্রতিশোধ নিতে পারো। যেভাবে প্রতিশোধ নেওয়া যায় কখনো যদি তোমরা অধিকারী হতে পারো। অত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা ভয় করবে কাকে? আল্লাহকে। ভয় করো আল্লাহকে। অত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, তোমরা যে ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তোমাদেরকে যে হুকুম দিয়েছে অবশ্যই তোমরা সেই হুকুমে মানবে, কখনো তার বাড়াবাড়ি করবে না, আবার কখনো ছাড়াছাড়িও করবে না। বাড়াবাড়ি যেমন যে আপনি ইচ্ছে করে বাধ্য করে কাউকে প্রেরণ করছেন, না, এরকম নয়। আবার ছাড়াছাড়ি মানে হচ্ছে এরকম না, আমি তার অনেক ভালোবাসি, সে কাফের হয়েছে, কি হয়েছে, আমি রেখে দিব। আমাদের দেশে এরকম অনেক পাওয়া যায় যে হয় হাজবেন্ড অন্য ধর্মের আর আমি একজন পাক্কা মুসলমান, এইরকম। আল্লাহ বলেন যে না, এই ভাড়াবাড়ি তোমরা করতে পারো না, এটা তোমাদের জন্য নয়। ভয় করো তোমরা সেই আল্লাহকে যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী ইদা জাআকাল মুমিনাত, ও নবী, যখন আপনার কাছে কোনো নারীরা আসে, মুমিনা নারীরা আসে, ইউবাইউনাকা, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করাবেন। আমাদের দেশে তো বায়াত গ্রহণ করে হাতে হাতে, কিন্তু নারীদের ক্ষেত্রে রাসূল কখনোই এই হাতে হাতে বায়াত গ্রহণ করেন নাই। বায়াত গ্রহণ করেছেন মানে তাদের থেকে সাক্ষী নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো মুমিনা নারী তোমার কাছে আসে, তুমি তাদের কাছে বায়াত গ্রহণ করো। ইউবাইউনাকা আলা আন আল্লা তুশরিকনা বিল্লাহি শাইয়্যা, প্রথম বায়াতের শর্ত হচ্ছে যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করতে পারবা না। 2 নম্বর শর্ত, ওয়ালা ইউসরিকনা, কখনো চুরি করতে পারবা না। ওয়ালা ইয়াজনি ওয়ালা ইয়াজনিন, কখনো জিনা করতে পারবা না, অবৈধ সম্পর্ক করা যাবে না, কিংবা এমন কোনো গুনাহ কাজ করা যাবে না যেটা জিনা হিসাবে প্রমাণিত হয়। যেমন আমাদের দেশে যে খোলামেলা চলাফেরা, এটাও কিন্তু জিনা। নিজের শরীর অঙ্গ প্রদর্শন করা অথবা এমন ড্রেস পরা যে ড্রেসে অন্য পুরুষ আকর্ষিত হয়, এটাও কিন্তু জিনা। জিনা করা যাবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদুহুন্না, কিংবা নিজের সন্তানদের কখনো হত্যা করতে পারবা না। যারা জিনা করে এরাই বেশি করে এটা হত্যা।
2 নম্বর হচ্ছে যে স্বামীর সাথে সম্পর্ক খারাপ, এজন্য যে আমি এই সংসার রাখবো কিনা, এই জন্য নিজের সন্তানটা হত্যা করে ফেলা। কখনো এটা করতে পারবা না। রসুল আপনি তাদের সাথে বায়াত গ্রহণ করান, তাদেরকে এই মর্মে বায়াত গ্রহণ করান যে শিরিক করা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, সন্তানকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াবতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কিংবা কখনো অন্যের ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এটা বেশি নারীরা করে, সন্দেহ করে অন্যকে বলে যে ও মনে হয় ওর সাথে ওর সম্পর্ক রয়েছে। কারো ব্যাপারে বহতান করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা রটনা যাবে না, এমন কোনো গুনাহ করা যাবে না যেগুলো অন্যের জন্য মানহানি। নিজের জেনে শুনে অপবাদ রচনা করা যাবে না। হে রাসূল, আপনি তাদেরকে এই মর্মগুলোতে বায়াত গ্রহণ করেন। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইউহুন্না, আর কখনো তারা যেন আল্লাহর আদেশগুলোকে অমান্য না করে, এই ব্যাপারে তাদেরকে বায়াত গ্রহণ করান। ফাবাইউহুন্না, তাদেরকে এই ব্যাপারে শর্ত দিয়ে ঈমানদার বানান। ওয়াস্তাগফির লাহুন্না, ও রাসূল আপনি যারা এই মর্মে শর্ত গ্রহণ করে, বায়াত গ্রহণ করে, যারা এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয়, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। সুতরাং যারা এই বড় শিরিকগুলো থেকে, এই বড় গুনাহগুলো থেকে, কবিরা গুনাহ থেকে, শিরিক করা, জিনা করা, কাউকে হত্যা করা, অথবা কারো নামে অপবাদ রচনা করা, চুরি করা, এই সব বিষয়গুলো থেকে তোমরা যদি রক্ষা পাও তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম কদ ইয়াইসু মিনাল আখিরাহ কামা ইয়াইসিল কুফফারু মিন আসহাবিল কুবুর। ও ঈমানদার লোকেরা, আল্লাহ যে কওমের প্রতি ক্ষুব্ধ হয়েছেন, রাগ হয়েছেন, আল্লাহ যাদের উপর গজব করেছেন, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। লা তাতাওয়াল্লাউ, তোমরা কখনো তাদেরকে অলি বানাবা না, তাদের সাথে বন্ধুত্ব করবা না, তাদেরকে ফলো করবা না। অলি শব্দের হচ্ছে আল্লাহ ইউআল্লি, অর্থাৎ আপনি তাকে কোনোভাবে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারবেন না, আপনি তাকে অনুসরণ করতে পারবেন না, ফলোয়ার হতে পারবেন না, ওই দলে যেতে পারবেন না, ওই দলের কর্মী হতে পারবেন না। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, কখনো যেই সব লোকদের উপর কওমান গদিবাল্লাহ, এমন জাতি, এমন দল, এমন ব্যক্তি, এমন বংশ যাদের উপর আল্লাহ গজব দিয়েছে, তোমরা কখনো তাদের সাথে সম্পর্ক করবা না, তাদের সাথে সম্পর্ক রাখবা না। কদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহ বলেন, আর তো আখিরাতের সম্পর্কে হতাশ হয়ে গেছে, হতাশ হয়ে পড়েছে, যেমন হতাশ হয়ে কবরের অধিবাসীরা, কবরের অধিবাসী কাফেররা, ঠিক এই সব লোকদের সাথে তোমাদের সম্পর্ক যেন কখনো না হয়। যেই সব লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, আল্লাহর ক্ষমায় বিশ্বাস করে না, আল্লাহর হুকুমে বিশ্বাস করে না, আল্লাহর বিধানে বিশ্বাস করে না, আল্লাহ যে বিধান দিয়েছে তাকে শ্রেষ্ঠ মনে করে না, আল্লাহ সেই বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে না, তোমরা কখনো তাদের সাথে সম্পর্ক রাখবে না। যারা সুদের সাথে, ঘুষের সাথে, জিনার সাথে, অপবাদের সাথে, মানুষের উপর অপবাদ রটাইয়া দেওয়ার ব্যাপারে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যারা মানুষের মধ্যে সম্পর্ক ছেদ করে, তোমরা কখনো তাদের দলভুক্ত হইও না। যদি হও তাহলে মনে রেখো, ওই যে কাফেররা, যেই সব কাফেররা হতাশ হয়ে পড়েছে কবরে গিয়ে, কবরে গেলে কেউ কি আর মাপ পাওয়ার সুযোগ আছে? নাই। সুতরাং যেই সব লোকেরা কবরে গিয়ে হতাশ হয়ে পড়েছে, হায় হায় আমার এই গুনার কি হবে, আমি তো কাফের অবস্থায় মারা গেছি, এই ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহর বিধান না মেনে এরকম হতাশ হয়ে পড়েছে।
আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কখনো ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রকৃত বন্ধু বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ দ্বীনের হুকুম মানার জন্য যেই সব নেতা দরকার সেই নেতা তৈরি করে দিন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।